প্রত্যেক মানুষকে এই পৃথিবী থেকে চলে যেতে হবে। এই ক্ষণস্থায়ী পৃথিবীতে কেউ চিরদিন বেঁচে থাকবে না। মৃত্যুর পরে সবারই ইচ্ছা জান্নাতে যেতে। হে জান্নাতের প্রসঙ্গে মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে বলেছেন, তোমরা দ্রুত অগ্রসর হও তোমার প্রতিপালকের ক্ষমার দিকে এবং সেই জান্নাতের দিকে যার আয়তন আসমান এবং জমিনের সমান, যা মুত্তাকিদের জন্য তৈরি করা হয়েছে। জান্নাতে শত শত স্তর আছে। প্রত্যেক স্তরের মাঝে দূরত্ব হলো আকাশ ও মাটির দূরত্বের সমান। আর জান্নাতুল ফেরদৌস তার মধ্যে সর্বোচ্চ স্তরে আছে। আর সেখান থেকেই জান্নাতের 4টি ঝর্ণা প্রবাহমান। জান্নাতে অনেকগুলো দরজা আছে। তার মধ্যে বাবুস সালাম 1 নম্বর দরজা, যা নামাজি ব্যক্তিদের জন্য। যারা একনিষ্ঠর সঙ্গে তার আন্তরিকভাবে নিয়মিত নামাজ আদায় করবেন, তাদের সম্মানে জান্নাতের এই দরজার নাম রাখা হয়েছে। জান্নাতের এই দরজা দিয়ে শুধুমাত্র নামাজ কায়েমকারী বা নামাজি ব্যক্তিগণ জান্নাতে প্রবেশ করবেন। 2 নম্বর বলা হয়েছে বাবুর রায়্যান। যারা একনিষ্ঠতার সঙ্গে রোজা পালন করবেন, তাদের সম্মানে এই দরজার নামকরণ করা হয়েছে। জান্নাতের এই দরজা দিয়ে শুধুমাত্র রোজাদার ব্যক্তিরাই প্রবেশ করবেন। 3 নম্বর বলা হয়েছে বাবুল মুজাহিদিন, অর্থাৎ মুজাহিদদের দরজা, আল্লাহর পথে মুজাহিদকারীদের দরজা। যারা একনিষ্ঠতার সঙ্গে আল্লাহর পথে তার জীবন ও সম্পদ সচেষ্টা এবং জিহাদ করবে, তার সম্মানে জান্নাতের এই দরজার নামকরণ করা হয়েছে। 4 নম্বর বলা হয়েছে বাবু সাদাক, যাকে বলা হয় দানবীরদের দরজা। মানুষের প্রয়োজনে যাদের অর্থ সম্পদ দিয়ে গরিব ফকির এবং মিসকিনদের সাহায্য সহযোগিতা করেছে, তাদের সম্মানের এই দরজার নামকরণ করা হয়েছে। বাবুল ঈমান, অর্থাৎ ইমানদার ব্যক্তিদের জন্য দরজা। যারা বিশ্বজাহান এবং সমগ্র মাখলুকের মালিক মহান আল্লাহ রাব্বুল আলামিনের এবং আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টিকুলের উপর বিশ্বাস স্থাপন করবে, তারা বিনা হিসেবে জান্নাতের স্থান পাবে। তাদের সম্মানে এই দরজার নামকরণ করা হয়েছে। বাবু তওবা, অর্থাৎ তওবাকারীদের দরজা। যারা জীবনে যত গুনাহ করছে, যত পাপ করছে, একনিষ্ঠতার সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের জীবনের সকল পাপ এবং গুনাহ ক্ষমার উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করবেন, তারা জান্নাতের এই দরজা দিয়ে বেহেশতে প্রবেশ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন জান্নাতীদের মধ্য হতে এমন এক ব্যক্তিকে নিয়ে আসা হবে যে দুনিয়ার সবচেয়ে সুখী এবং বিলাসী ছিল। অতঃপর তাকে জাহান্নামে একবার মাত্র চুবানো হবে। তারপর তাকে বলা হবে, হে আদম সন্তান, তুমি কি কখনো ভালো জিনিস দেখেছ? তোমার নিকটে কি কোনো সুখ সামগ্রী এসেছে? সে বলবে, না। আল্লাহর কসম, হে প্রভু, আমার সামনে কখনো সুখ শান্তি আসেনি। আর জান্নাতীদের মধ্য হতে এমন এক ব্যক্তিকে নিয়ে আসা হবে যে দুনিয়ার সবচেয়ে দুঃখী এবং অভাবী ছিল। তাকে জান্নাতে মাত্র একবার চুবানোর পর বলা হবে, হে আদম সন্তান, তুমি কি দুনিয়াতে কখনো কষ্ট দেখেছ? তোমার উপরে কি কখনো বিপদ গেছে? সে বলবে, আল্লাহর কসম, আমার উপর কোনোদিন কষ্ট আসেনি এবং আমি কখনো কোনো বিপদও দেখিনি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতে বলেছেন, জীব মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, আর কিয়ামতের দিন তোমাদের কর্মফল পূর্ণ মাত্রায় প্রদান করা হবে। সুতরাং যাকে আগুনের দোজখ থেকে দূরে রাখা হবে এবং যে বেহেশতে প্রবেশ লাভ করবে, সেই হবে সফলকাম। আর পার্থিব জীবন ছলনাময় ভোগ ব্যতীত কিছুই নয়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে সূরা তাওবার 72 নম্বর আয়াতে বলেছেন, আল্লাহ বিশ্বাসী পুরুষ এবং বিশ্বাসী নারীদেরকে এমন উদ্যানসমূহের প্রতিশ্রুতি দিয়ে রেখেছেন যেগুলোর নিম্ন দেশে বইতে থাকবে নদীনালা, সেখানে তারা অনন্তকাল থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমের সূরা নিসা 13 নম্বর আয়াতে বলেছেন যে আল্লাহ এবং রাসূলের অনুগত হয়ে চলবে, আল্লাহ তাকে বেহেশতের স্থান দান করবেন, যার নিচে নদীসমূহ প্রবাহিত হবে। সেখানে তারা চিরকাল অবস্থান করবেন। বিচার দিনে মুমিনরা মাত্র জোহর থেকে আসরের সময়কাল অবধি অপেক্ষা করবেন। অতঃপর তাদেরকে জান্নাতের প্রবেশাধিকার দেওয়া হবে। সে কি আনন্দের দিন! সেদিন ফেরেশতাগণ তাদেরকে সম্মানের সাথে চিরসুখময় বেহেশতের দিকে দলে দলে পথ দেখিয়ে নিয়ে যাবেন। কত কষ্ট ভোগা ও দেখার পর যখন জান্নাতের দরজায় পৌঁছবে, তখন ফেরেশতাগণ তাদেরকে সালাম এবং স্বাগত জানাবেন।
আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে সূরা জুমআর ৭৩ নম্বর আয়াতে বলেছেন, যারা তাদের প্রতিপালককে ভয় করত তাদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। যখন তারা জান্নাতের নিকট উপস্থিত হবে এবং জান্নাতের দরজা খুলে দেওয়া হবে এবং তার রক্ষীরা তাদেরকে বলবে, তোমাদের প্রতি সালাম, তোমরা সুখী হও এবং চিরস্থায়ী বাস করতে থাকো জান্নাতের ভিতরে। এই জান্নাত হলো সেই মুমিনদের পুরস্কার যাদের বিশ্বাস, কথা, কর্ম শুদ্ধ ছিল, তাদের অন্তর ছিল নির্মল, কথা ছিল উত্তম এবং কর্ম ছিল সৎ। তবে বেহেশতে পৌঁছানোর আগে কিছু কষ্ট স্বীকার করতেই হবে।